আমার পরিবার থেকে ম্যাডাম জিয়ার জন্য 3 খতম কোরআন শরীফ দেওয়া হয়েছে। আমাদের মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, বাংলাদেশের রূপকার, 18 কোটি জনগণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন আজকে অসুস্থ। ওনার সুস্থতা আরোগ্য কামনা করছি। এটার জন্য মূলত দায়ী ফেসিবাদ, খুনি ফেরাউন লেডি শেখ হাসিনা। শেখ হাসিনা এমন কিছু করে নাই যে ওনাকে দুনিয়া থেকে শেষ করার জন্য। আজকে ওনার জন্যই রোগাক্রান্ত, ওনার জন্যই আজকে এই বিপর্যয়। এই খুনি শেখ হাসিনার জন্য এই দুনিয়াতে ভালো দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এটার আশাবাদী আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিচক্ষণতার ধন্যবাদ দেই যে আজকের সুন্দর একটা চিকিৎসা পরিবেশ করছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে যেভাবে সহযোগিতা করছে, দেশ বিদেশের ডাক্তারগণ দিয়ে যেভাবে সহযোগিতা করছে, ওনার জন্যই আসলে মূলত সুচিকিৎসা হচ্ছে। তো আমরা সবাই ওনাকে দোয়া করি। আজকে শুক্রবার, আমরা সব মসজিদে ম্যাডামের জন্য দোয়া চাইব। আমার পরিবার থেকে ম্যাডাম জিয়ার জন্য 3 খতম কোরআন শরীফ দেওয়া হয়েছে এবং আমার এলাকা ভোলা 2 নির্বাচনী এলাকা আলহাজ হাফিজ ইব্রাহিম প্রতিটা মসজিদে আজকে দোয়ার আয়োজন করেছে। আমরা ম্যাডামের সুচিকিৎসার জন্য, ম্যাডাম সুস্থতা হোক। বাংলাদেশের এই সংকটময় যে পরিস্থিতি, রাজনীতির যে পরিস্থিতি, উনি ছাড়া আমরা আলোর মুখ দেখতে পারবো না। তো ওনাকে যেন দীর্ঘ হায়াত আল্লাহ দান করেন। ওনার হায়াতের বিনিময়ে যেন বাংলাদেশে একটা সুশৃঙ্খল রাজনীতিক পরিবেশ ফিরে আসে। আমাদের ভবিষ্যৎ তারেক জিয়া যে বাংলাদেশের 28টা রাষ্ট্র নিয়ে যে রূপরেখা বাস্তবায়ন করার জন্য মহাপরিকল্পনা নিয়ে উনি যে ইকোনমিক্স প্ল্যান করেছে, ওনাকে যেন বাংলাদেশে হাল ধরার সুযোগ আল্লাহ পাক দেয়। উনি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের জনগণের খেজমত করে ওনার মায়ের প্রতি যে ভালোবাসা, যেই মানুষের যে ভালোবাসার প্রতিদান, এটা যেন উনি দিতে পারে। আপনারা জানেন যে তারেক সাহেব ওই সময় 111-এ যুক্তরাষ্ট্রে চলে গেছে। তো ওখানে যুক্তরাষ্ট্রের ওখানে উনি নাগরিক হয়ে থাকতে হয়েছে। কারণ যদি নাগরিক না হইতো, যদি বাংলাদেশের কোনো পাস তার কাছে থাকতো, তাহলে তো হাসিনা নিয়ে আসতো। এই জন্য ওখানে যুক্তরাষ্ট্রের আপনার রাষ্ট্রের ছায়ায় ওখানে নাগরিকশিপ নিয়ে ওখানে আছে। এখন ওখান থেকে আসতে হইলে ওখানে কিছু নিয়ম কানুন আছে, ওগুলা সব কিছু শেষ করে বাংলাদেশের আবার নতুন করে পাস করিয়া তারপরে আসতে হবে। এটা আইনগত কিছু বিষয় আছে, মন চাইলেই আসতে পারবে না। কারণ উনি যুক্তরাষ্ট্রের নাগরিক। যুক্তরাষ্ট্র তো ওনাকে স্রোতের মুখে, ষড়যন্ত্রের মুখে ছেড়ে দিবে না। এই জন্য বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যখন লিখিত দিবে যে উনি কিভাবে ওনাকে সেফটি দিবে, তখন যে উনি আসতে পারবে। হ্যাঁ, বাংলাদেশ তরফ থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে উপদেষ্টা পরিষদ, সবাই তাকে সহযোগিতা করছে আসার জন্য, এটার জন্য ধন্যবাদ। কিন্তু আরও কিছু বিষয় আছে, ইন্টারনাল বিষয় আছে, এগুলি শেষ করে ইনশাল্লাহ আসবে, অতি শীঘ্রই আসবে। আপনারা জানেন, ইতিমধ্যেই খবর পেয়েছেন আপনারা, যেহেতু মিডিয়া 11 তারিখে তফসিল ঘোষণা করবে। তো তফসিল ঘোষণা করলে জনগণের যে একটা উৎফুল্ল, জনগণের নির্বাচনমুখী যে একটা ধাপ, এই ধাপই অংশগ্রহণ করবে আমাদের সুযোগ্য সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের যে আমাদের তারেক রহমান, উনি আইসা ইনশাল্লাহ বাংলাদেশের হাল ধরবে। এটা আমার নাম হাওলাদার মাকসুদ। আমি দীর্ঘদিন আপনাদের লাইভে, এবং আমি অনেক ফেসিবাদের অনেক অত্যাচার সংগ্রামের মাঝে এখন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখছে।